মজার একটা ঘটনা ঘটছে, শুনছস? কি করছে? আরে রিফা তার প্রিয়া প্রেম শুরু করে দিছে। আমি তোকে 3 তলায় দেখছি ক্যাম্পাসে। কি কস? ভার্সিটি 3 তলায় গিয়ে প্রেম করতেছে? সর্বনাশ, কত বড় সাহস, চিন্তা করছস? দেখ, এই দেখ, বলতে না বলতেই দেখছস রিলেশনশিপ স্ট্যাটাস। বোকা নাকি? তুই বোকা। শোন, প্রেম করতে গেলে সাহস লাগে, ওদের সৎ সাহস আছে তাই ওরা স্ট্যাটাস দিতেছে, বুঝতেই বলো। কিরে মামা, তুই ওই মেয়েটার দিকে হঠাৎ করে আমরা তাকায় রইলি? প্রেমে পড়ে গেছিস মনে হয়। কি করছ তুই? তুই কি বোকা নাকি? ওর অবস্থা দেখ আর আমার অবস্থা। ওর পোশাক দেখলেই মনে হয় ও বড়লোক ঘরের মেয়ে। আমি এলাকার ছেলে, গ্রামের পোলা, স্মার্ট না, দেখতে খেট টাইপের। আমার লাইফে বেটা প্রেম আসছে। তুই তো আসলে কোনো মেয়ের দিকে এভাবে তাকাস না, কিন্তু যেমন তাকাইছিলি মনে হচ্ছে যে প্রেমে পড়ে গেছিস। ইম্পসিবল, আমি আর প্রেম দূর। আমি কি রিফাত নাকি যে দেখলাম আর ভার্সিটিতে প্রেম করে ফেললাম? ঠিক আছে, প্রেমে না পড়লেই ভালো। ও ভালো কথা মনে হয়েছে, মা কিন্তু অসুস্থ, যাইতে হবে। চল চল, আমার ক্ষুধা লাগছে। কোনো প্যারা নাই ভাই, আমার এগুলো নিয়ে কোনো প্যারা নাই। কি রে বাপ, ঘুমাইতেছে না? ছটফট করতেছস কেন? শরীরে কি খারাপ? না তেমন কিছুই তো হয় নাই, একটু বেশি গরম লাগতেছে তো আজকে, এলে ঘুমাই নাই। তুমি এখনো সজাগ কে লেগা? আমার শরীরে তো চিন্তা করতে হইব না, আসলে গরমটা বেশি পড়ছে। আমি এক কাম করুম নে, কালকা দেহে কোনো ব্যবস্থা করতে পারি নাকি একটা ফ্যানের। মা, ফ্যানের কোনো চিন্তা করতে হবে না তোমার, কয়েক মাসের মধ্যে শীত আয় পড়বো, সব ঠিক। আর আজকে ওইরকমও গরম লাগতেছে না। আর তুমি আগে নিজের খেয়াল রাখো, তোমার অবস্থা দেখছো কি হয়েছে? আমার চিন্তা তোর করতে হইব না রে, তুই আগে লেখাপড়া কইরা মানুষ হ, তাইলে আমার সব চিন্তা দূর হইব। মা, তুমি আর আমার নিয়ে চিন্তাই করো না। আমি লেখাপড়া করে আর কয়দিনের মধ্যে একটা চাকরি পামু, চাকরি পাই তোমার সব স্বপ্ন পূরণ করে দিব। আর তুমি যে মানুষের বাড়িতে কাম করো না মা, আর কোনো দিন করানো লাগবো না। ঠিক আছে বাজান, পরেরটা পরে দেখুন যাইব। তুই আর ঘুমা, আমি বাতাস করতেছি। তুমি যাও তো, তুমি ঘুমাও আগে, তোমার শরীরের অবস্থা ভালো না, যাও ঘুমাও। তুই ঘুমা, কলেজে যাইতে হইব। কি রে মোহনা, আমার পায়ের নিচে হঠাৎ করে গোলাপ ফুলের চিঠি কে দিবে? আমাকে তো দিবার মতো কেউ নেই। মনে হয় এটা তোর চিঠি আর তোর গোলাপ ভুল করে আমার পায়ের নিচে ফেলে গেছে। আরে না না, এগুলো আমার জন্য না। এগুলো যদি আমার জন্য হতো তাহলে আমার পায়ের নিচে ফেলতো। তোর পায়ের নিচে ফেলেছে, নিশ্চয়ই এগুলো তোর জন্য। আমার জন্য? আমাকে কে দিবে? আরে বাবা, আমি তো কালকেই প্রথম ক্লাসে আসছি, আর একদিনের মধ্যেই তো কেউ আমাকে প্রথম দেখে ভালোবেসে ফেললো না। এই গোলাপ ফুলের চিঠি তোরই। আরে না, এগুলো তোর জন্য। দেখ, প্রথম দিনই হয়তো কারো মন কেড়ে নিয়েছিস। তুই তো দেখতে মাশাআল্লাহ, আর কলেজে যেভাবে সেজেগুজে আসিস, যে কারো মন কেড়ে নেওয়া কোনো ব্যাপারই না। তুই তো এইসব বলবি, তাই না? হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। আমি কতদিন ধরে কলেজে আসছি, কই আমার পায়ের নিচে তো কেউ এগুলো ফেলে না। তুই কালকে আসলি, আজকে এগুলো ফেললো। এর মানে ভেবে দেখ, নিশ্চয়ই তোর জন্য, তাই না? আচ্ছা এগুলো বাদ দে, দেখ তো চিঠিতে কি আছে। আমি পারবো না। কেউ আমাকে চিঠি দিবে আর আমি নির্লজ্জের মতো পড়বো, সেটা তো হতে পারে না। তোর যদি ইচ্ছা হয় তুই এক কাজ কর, তুই ওখানে বসে চিঠিটা পড়। নে চল, নে পড়, চিঠি পড়, দেখ লিখছি। এই কি কি তোকে নিয়ে লিখছে? কি লিখছে? এই তুই হাসছিস যে, কি লিখছে? হ্যাঁ দেখেছিস, তোকে বললাম না চিঠিটা আমার জন্য না, চিঠিটা তোকেই লিখেছে। লিখেছে কালো টিপ পরা সুন্দরী। আমি কি কখনো কালো টিপ পরেছি বল? তুই তো কালকে কালো টিপ পরে এসেছিলি। কালো টিপ পরে এসে একজনের চোখের ঘুম হারাম করে দিয়েছিস। দেখেছিস, তুই একদিন কলেজে এসেই ছেলেদের ঘুম হারাম করে দিয়েছিস। আর যদি অনেক দিন কলেজে আসিস তাহলে তো সবারই ঘুম হারাম হয়ে যাবে। ইস, এভাবে কেউ আমাকে তো চিঠি দিল না। আমি কি সুন্দর না?
ভাবছি আজ কলেজ থেকে যাওয়ার পথে কালো টিপ কিনে নিয়ে যাব, তারপরে যদি কারো নজরে পড়ে, কারো কালো টিপ সুন্দরী হতে পারি। কি বলিস? আচ্ছা, তুই কি বলতে চাস? হ্যাঁ শোন, আমি কিন্তু এসবের মধ্যে একদম নেই। আমি এখানে পড়ালেখা করতে আসছি, কোনো ছেলের কালো টিপ পরে সুন্দরী হতে আসি নাই। আর কোন ছেলের আমার জন্য ঘুম হারাম হলো কি না হলো তাই বলে কি আমি পড়ালেখা বন্ধ করে বসে থাকবো? মানে তুই কি এটাই চাইস আমি পড়ালেখা বন্ধ করে দিই? আরে আমি কি তাই বলেছি নাকি? আমি তো একটু মজা করছিলাম। তুই কথায় কথায় তো রেগে যাস কেন বলতো? শোন, এই রাগারাগি না ম্যাডাম বের করবো যদি ক্লাসে ম্যাডাম ঠিক টাইম মতো আমাদেরকে দেখতে না পাই। কথা আসছে না, একেতে নাচুনে বুড়ি তারপর ঢাকের বাড়ি। চল, ভালো হয়েছে, এই জন্য তো চিঠি আসে না, বুঝছিস? চিঠি পড়তে গিয়ে আসলে লেট হয়ে গেল রে। দেখ, একটুর জন্য আমার কবিটাকে দেখতে গিয়েও না দেখতে পেলাম না। এই সেই কবি যে আমাকে প্রত্যেকদিন চিঠি দিয়ে আমাকে প্রেমের সাগরে ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু আমাকে পুরোপুরি দেখাই দেয় না। আহারে, আমার বেচারি বান্ধবী এতদিন ধরে কবিকে দেখার জন্য ছটফট করছে, আজকে কাছে এসেও খরা না দিয়ে চলে গেল। এই, তুই তো ঢং বন্ধ করবি। দেখ, তোর এসব ঢং না আমার একদম দেখতে ইচ্ছা করতেছে না। কোথায় আমার রাগের শোলটা পুড়ে যাচ্ছে, ওকে দেখতে পেলাম না, তুই আসিস তো ঢং নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুই আমার ঢং দেখার জন্য বসে থাকবি কেন? কিন্তু যার ঢং দেখার জন্য বসে আছিস সে তো ফাঁকি দিয়ে চলে গেছে। ওমা, আজকে তো গোলাপ দেয়নি, গাছরা দিয়েছে দেখি। তুই কেন দেখবি? এটা আমার ফুল, আমাকে দিচ্ছে, আমি দেখবো। তোকে তো দেয়নি, তাই না? হ্যাঁ, কে জানি বলেছিল অপরিচিত কারো কিছু করতে নেই। এখন কে ঢং করছে সেটা জাতি জানে। আপনি জানতে পেরেছেন, আপনি চুপ থাকেন। এত কথা না বলে সামনে চল, সামনে গিয়ে আমি সেটা পড়ে দেখবো কি লেখা আছে। আয় তো। দোস্ত 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 দোস্ত, তুই দৌড়তেছিস, তুই দৌড়তেছিস। তা তুই দৌড় দিলি কে? আরে আমি দৌড়তেছি অন্য কারণে। দূর শালা, এই তোর দৌড়দৌড়ির কারণে না কবে যেন মানুষ ভাববে যে আমরা চোর, আর চোর ভাইবা ইচ্ছা মতন পিটে বলাই যায় তোর জন্য কবে আমি মারা যাই। মাইন্সের কাছে চোর বলে মাইর খেলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যদি ওর সামনে ধরা খাইতাম আমি শেষ। ও আচ্ছা, এই কাহিনী। দেখ মামা, তোরে কতবার করে কইতাছি তুই কি ওরে প্রপোজ করে দে, আমার মনে হয় কি জানোস মেয়েটা রাজি হয়ে যায়। দোস্ত, এই অবস্থায় আমি ওর সামনে যে দাঁড়াবো, ও আমার দেখলে জোতাপিটা করবে। এর চাইতে ভালো ভাই, আমি ওর যে ওই 10 টাকার গোলাপ আর চিঠিতে ও একটা মুচি হাসি দেয় না, আমি ভাই পুরাই মুগ্ধ। শোনেন, আপনার এই 10 টাকার চিঠি আর এই গোলাপে না সীমাবদ্ধ থাকেন। হঠাৎ করে দেখবেন কি জানেন, একটা রাজকুমার এসে আপনার টুস করে নিয়ে গেছে। এই কপালে যদি এই মাইয়া থাকে, এই মাইয়া আমারই হইব, তুই কোনো চিন্তাই করিস না। তোর কপাল। চল। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। খোপায় গাজরা ফুলের মালা দাও, তাহলে তোমাকে আরো বেশি সুন্দর লাগবে। তাই তোমার জন্য এই মালাটা পাঠালাম। এটা মাথা দিলে তোমাকে পরীর মতো লাগবে। তুমি আমার স্বপ্নের নীল কালো কালো পরী। কি হয়েছে? শোন মোহনা, শোন না, আমাকে এই গাজরা ফুলটা মাথায় দেখবে না? কি তুই এখন এই মানুষটাকে গাজরা ফুলে দিয়ে ফেললি নাকি? তোর সমস্যা কি? তোকে বলছি ফুলটা সুন্দর করে আমার মাথায় দিয়ে দেবে। আজকে যদি আমি ওর মতো সুন্দরী হতাম, তাহলে আমাকেও কেউ গাজরা ফুল উপহার দেবে। আফসোস, আজকে সুন্দরী নয় বলে কেউ আমাকে গাজরা ফুলে উপহার দেয় না। এই, আমি কি তোকে বলছি তোর কষ্টের কথা আমাকে শোনো? আমি বলছি গাজরা ফুলটা আমার মাথায় সুন্দর করে বেঁধে দেবে। দেখলি না তুই কি বলছো? আমাকে নাকি পরীর মতো লাগবে। আচ্ছা ধর না, আমি ফুলটা বাঁধি, ধর। দেখবো সুন্দর করে ফুলটা আমার মাথায় গুঁজে।
কেমন লাগছে? একদম কালো পরি লাগছে। আমি তো দেখতেই পাচ্ছি না। আয়না নিয়ে আসিনি তো, চল ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছে। আর এটা দেখবো না কেমন লাগছে? আর এটা খুলে যাবে তো। কি রে মোহনা, প্রত্যেকদিন তো ঠিক একই এই সময় গোলাপ ফুলের চিঠি থাকতো, আজকে নাই কেন? এরকম তো আগে কখনো হয়নি। আচ্ছা, লোকটা কি অসুস্থ হয়ে গেল? আমিও তো তাই চিন্তা করছি, এরকম তো কখনো হয়নি, বুঝতে পারছি না। আর আমাদের কাছে ঠিকানা বা অন্য কিছু তো নেই যে খোঁজ নেব। লোকটা না আসলে একটা হনুমান। চিঠির গায়ে অ্যাটলিস্ট তো ঠিকানা বা ফোন নাম্বার দিতে পারতো, যাতে আমরা একটু খোঁজ নিতে পারি, তাই না বল? তা ঠিক আছে, কিন্তু আমাদের তো ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছে, তুই আর কতক্ষণ অপেক্ষা করবি? আর একটু। যদি চিঠি আর ফুল দেওয়ার হতো তাহলে তো দিয়ে দিত, এতক্ষণ অপেক্ষা করা যাবে না, চল। না দাঁড়া না, আয় না, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা। এই যে মা, কি রে মা, কলেজ থেকে আইসেই শুয়ে পড়ছস? দুপুরের খাবারও তো খাস নাই, কি হয়েছে, শরীর খারাপ? না, শরীর খারাপ না। তাহলে তুই যদি এইভাবে থাকিস তাহলে তো আমি ভালো থাকতে পারি না মা। আচ্ছা মা, বাবা দেখো, সব সময় তো মানুষের মন ভালো থাকে না। তুমি এত উতলা হয়ে যাও কেন বলো তো? মা কি হয়েছে তোর, আমার একটু খুইলা বল না। কলেজে কোনো ঝামেলা হয়েছে? ও বাবা, কোনো ঝামেলা হয়নি, তুমি যাও না। দেখো বাবা, আমার কথা বলতে একদম ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও, আমাকে বিরক্ত করো না বাবা, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাও। কিরে মুখ, তুই আমাকে রেখে চলে আসলি কেন? তুই তো কখনো এরকম করিস না, সব সময় আমাকে নিয়ে আসিস। আর তোকে এতগুলো ফোন দিলাম, সেটাও ধরলি না, কি সমস্যা? তারপর তো আমি বাধ্য হয়ে তোদের বাসায় গেলাম, তারপর আঙ্কেল আমাকে বললো আরে কোথায় তুই, তাড়াতাড়ি বের হ, লেট হয়ে যাচ্ছে তো। ও তো সকালবেলাই বাইরে হয়ে গেছে। ও কইলো যে কলেজে নাকি আজকে কি অনুষ্ঠান আছে। কি বলছেন আঙ্কেল? আজকে তো আমাদের কলেজে কোনো অনুষ্ঠান নেই। আর তাছাড়াও আমি ওকে সকাল থেকেই কল করে যাচ্ছি, ও আমার কলটাই ধরছে না। এজন্যই তো বাধ্য হয়ে আমি আপনাদের বাসায় চলে আসলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা মোনা, আমার একটা কথা কও তো, কালকে কি কলেজে কিছু হয়েছে? মৌ কালকে আসলো, খাওয়া দাওয়া করলো না, অমনে শুয়ে পড়লো, মন দেখলাম খারাপ। আবার সকালবেলাও না খায়া কলেজে চলে গেল। মৌ তো এরকম করে না, কি হয়েছে আমার একটু খুইলা কও তো। আঙ্কেল, আমি তো ভুলেই গেছিলাম, আজকে আমাদের কলেজে একটা ক্লাস টেস্ট আছে, এজন্যই হয়তো তাড়াতাড়ি চলে গেছে। আমি যাই, হ্যাঁ, লেট হয়ে যাচ্ছে, আপনি কিন্তু চিন্তা করেন না, আমি দেখে নেব। আচ্ছা আচ্ছা। আসলে আমার কি হয়েছে না আমি জানি না, জানিস গতকালকে চিঠি না পাওয়ার পর থেকে না, মানে আমার ভিতরে মনে হচ্ছে কি সব কিছু অন্ধকার হয়ে গেছে। আর সারাটা রাত কালকে আমি ঘুমাইতে পারি নাই। আমার খালি মনে হয়েছে কখন সকাল হবে, কখন আমি এখানে আসবো। আমি সেই জন্য না তাড়াহুড়ো করে চলে আসছি। তুই প্লিজ কিছু মনে করিস না। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি,
আমার কি মনে হয় জানিস, তুই সেই অপরিচিত চিঠির লোকটাকে ভালোবেসে ফেলেছিস। এজন্যই তো একদিন চিঠি না দেওয়াতে তোর এত কষ্ট হচ্ছে। অপরিচিত লোকটাকে ভালোবেসে ফেলছে কিনা জানি না, তবে এইরকম অনুভূতি না আমি আগে কখনো পাইনি। মানে এতটা কষ্ট আমি আগে কখনো পাইনি, কেমন যেন হচ্ছে, আমি না তোকে একদমই বুঝাইতে পারবো না। আরে বোকা, একেই তো ভালোবাসা বলে। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আয়। তুই হঠাৎ করে তুই উদা হয়ে গেলি, ফোন টোনও বন্ধ, ফোন টোন ধরতেছিস না, কোনো খোঁজ খবর নাই, কথা ক। দোস্ত, তুই তো জানো আমার মা কত অসুস্থ। আমি তোর কইতে পারি নাই, আমি আমার মারে মামার বাসায় দিয়ে আইছি, 2-3 দিন থাকবে, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ও আচ্ছা, এই কথা। মারে মা বসে দিয়েছিস, ঠিক আছে বুঝলাম। ঘর নাইলে ঠিক আছে, কিন্তু ঘরের বাড়িটার কি খবর? বাহির মানে কি কর? বাপ রে বাপ, 2 দিনের মাথায় সবকিছু ভুলে গেছিস গা। আরে তোর রাজ্যের রানীর কথা বলতেছি আমি। কোন রানী? কার কথা কস? কি করতেছিস? হায় রে আল্লাহ, আরে কপালে কালো টিপ পরা রানী। আরে ওই রানী? তুই তাহলে ঘুরাই পাচ্ছে কইতেছিস কে? ডিরেক্ট কইলেই পারতি। ওরে আমি কোনদিন দেখছি জানি, ওর নামও তো জানি না। আর তুই এলাকায় আসিল, তুই খোঁজ খবর রাখবি না ওর? খায়লা কোনো কাজ কাম নাই আমার। আমি আপনার রাজ্যের সেনাপতি, হ্যাঁ আমি ওনার খোঁজ খবর রাখতে যাবো, আপনার রাজ্যে কি সমস্যা হয়েছে না হয়েছে সবকিছু আমি দেখতে যাবো। শোনেন, আপনি আমার বইলা যান নাই কোথায় গেছেন না গেছেন। আপনি যদি আমার একবার বইলা যেতেন তাহলে আমি সেই কাজটা আমরা করে দিতে পারতাম। আরে দোস্ত, ওর আমি নাম জানি না, ওরে আমি কোনোদিন দেখি নাই। 3-4 দিন যে দেখি নাই, আমি পুরো পাগল হয়ে গেছি। থাক ভাই, আপনার পাগল হইতে হবো না, আপনি স্বাভাবিক থাকেন। তুই আজ করে প্রপোজ করবি, যাইয়া সুন্দর মতো একটা ফুল নিয়া গিয়ার চোখে চোখে তাকাবেন, একটা মুচকি হাসি দিবেন। মুচকি হাসি দে, হ্যাঁ বলবেন, জান আই লাভ ইউ। ঝড়ে ধরবে আমারে? ধরো মানে 100 বার ধরবো। তাহলে যা। যেমন শিওর? আরে যা, ওভার শিওর, যা।
বাড়িতে কেউ আছে? কে তুমি? তোমাকে তো আমি চিনতে পারলাম না। আঙ্কেল, আমি মোর ফ্রেন্ড, আমরা একসাথে পড়ি। মোর ফ্রেন্ড? আমার মৌ কোথায়? আমার মৌকে তো আজ 2 দিন ধরে আমি খুঁজে পাচ্ছি না। ও এখনো বাসায় আসেনি? না, আজ 2 দিন ধরে মৌ নেই। সব জায়গায় খোঁজাখুঁজি করলাম, ওর ফ্রেন্ড সবার কাছে আমি বললাম, কেউ মোর খোঁজ দিতে পারছে না। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি। বাবা, আমার তো চিন্তা করতে হয়, আমি তো বাবা। মৌকে ছাড়া আমি একটি রাতও থাকিনি। আজ 2 দিন মেয়েটা আমার কাছে নেই। আর শোনো বাবা, তুমি যদি মোর খোঁজ পাও সবার আগে কিন্তু আমাকে ফোন করে তুমি জানাবে। আঙ্কেল, আমি সবার আগে আমি আপনাকেই জানাবো আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তুমি এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো।
চাচি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি একটা খবর কইতে এলাম। কি খবর বাবা? চাচি আজকে আমি শহরে যেতেছি, বড় একটা চাকরি পেয়েছি। ভালো কথা। আচ্ছা চাচি, রবিন কই? আছি। মাইয়াটার সাথে সম্পর্কটা নষ্ট হওয়ার পর থেকে আমার পোলাটা ভালো নাই রে। খায় না, লয় না, মেলা কষ্টে আছে। কি কোন চাচি কোন, কত করে বুঝাইলাম, আমার কথা তো শুনেই না। আর তাই আজকে ঘরে পড়ে রয়েছে। চাচি আমি অনেক বড় একটা চাকরি পেয়েছি, আপনি কিন্তু আমার জন্য দোয়া করবেন। দোয়া করি, ভালো থাকো। ঠিক আছে চাচি, আমি আর দেরি না করি, তাহলে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবিন, ও বাবা, ভাত খাবি না? ও বাবা, কি হয়েছে? সারাদিন খালি বয়ে বয়ে কান্দোস, আগানে বাগানে ঘুরে বেড়াস, ভাত খাস না, কলেজে যাস না। মা, আমি একটা মেয়ের অনেক বেশি পছন্দ করি। পরে যেদিনই আমি কইতে গেছি যে আমি তোমার এই ভালোবাসি, ঠিক ওই মুহূর্তে একটা গাড়ি আইলো, কয়েকটা পোলা পানি আমার উড়ে লয়ে গেল। আমি বুঝলামই না কিছু, আমার আর ভালো লাগতেছে না, আমার গুইজা দাও। কেমনে খুঁজুন? কোনখানে না কোনখানে লয়ে গেছে, আর ওই মায়ের ভুলা যা। দেশে কি মায়ের অভাব? আমারই কম, আমি তোরে খুঁজে করে এই গ্রামে সুন্দরী মাইয়া তোরে বিয়া দিয়া দিন। তুই কান্দিস না বাবা। মা, আমার ওরেই লাগবো, তোমার সাথে কাউরে সাথে আমি ওরে না বলে মরে যাবো। মরবি কেন? তোর বাপে একটুখানি রাইখা মরছে, আর আমি তাই তোরে মানুষ করে এত বড় করছি। আমি মরণের কথা কস, হ্যাঁ? মরণের কথা কস কে? ও বাপ, আমি করিস না। খাইতে আয়, আয়। আমার ওরেই লাগবে, আমি জাম কাম না যাও। বল, তুই আমার আর আমারও মাইরা পালা। এমনই হইব আমার কপালে, কি আর হইব? ছোট কালে তোর আইকা বলছে, এর মধ্যে কষ্ট আর কষ্ট, আমার কষ্ট দিয়ে থাকবো, আমার কষ্ট থাকবো না, আমি বুঝছি। আল্লাহ আমার পোলাটা ঠিক করে দাও। কিন্তু বন্ধুরা কে? তুই তোরা দুজন একলা হইকে? ও বুঝছি আমি, তোরা আমি কলিজার বন্ধু ভাবতাম, তুই ওগুলোকে বেইমানি করতে পারলি? আমি তোর কি ক্ষতি করছিলাম? না, তুই আমার কোনো ক্ষতি করস না। আর তুই কি ভাবছিলি? হ্যাঁ, তুই আর একাই ভালোবাসোস, তুই একাই ফলো করতেছস। তুই যেমন ভালোবাসতি তার থেকে বেশি ভালো আমি বাসতাম, কিন্তু এটা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। আর তাছাড়া একটা ভুল ভালোবাসা নিয়ে সংসার করা যায় না। আমি ওর সত্যি অনেক ভালোবাসি। তুই জানোস আমার এতদিন কেমনে কাটছে? আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি নাই। তুই করছস আমার লগে বেইমানি। দেখ, আমি যদি বেমানি করারই থাকতাম তাহলে তোর সামনে ওরা নিয়ে আসতাম না। তুই জিজ্ঞেস করে দেখ, ওরা আমি টাচ করেও দেখি নাই। তার কারণ কি জানোস? কারণ আমার বন্ধু ওরা সত্যিকারে ভালোবাসে, আর এই মানুষটা আমার বন্ধুটারে ভালোবাসে, আমারে না। মিথ্যা কথা বইলে ভালোবাসা সংসার করা যায় না, আর তাই ওরা তোর কাছে নিয়ে আসছি আমি। তোমার বন্ধু সত্যি কথাই বলছে, ও আমাকে একটা দিনের জন্য ছুঁয়ে দেখেনি। আর সত্যি কথা বলতে, আমি তো জানতাম না কি আমাকে চিঠি বা ফুল দিতে। যে আমাকে চিঠি ফুল দিতে, আমি তাকেই ভালোবাসি। বললাম তো আমাদের বিয়ে নিয়ে কি প্ল্যান? তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা আছে, এখন বলো না বিয়ে নিয়ে কি প্ল্যানিং করছো? তোমার কাছে কিছু সত্য লুকাইছি আমি। সত্যি? কি সত্যি? বিশ্বাস করো, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া কিচ্ছু বুঝি না। আমি যখন তোমার প্রথমবার দেখলাম তখন আল্লাহর কাছে শুধু একটা ফরিয়াদ করছি, আল্লাহ যে কোনো মূল্যে আমি তোমারে চাই। কিন্তু আমি এমন একটা কথা তোমার কাছে লুকাইছি যে কথাটা ক্ষত বিক্ষত করে ফেলতেছে আমার ভিতরটা। আমি পারতেছি না নিতে। আরে সত্যিটা কি সেটা তো বলো।
তোমাকে বলছিলাম আমি যে প্রতিনিয়ত গোলাপ ফুল আর চিঠি আমি দিতাম, কিন্তু এগুলো আমি দিই নাই। তাহলে ওই চিঠি আর ফুল আমাকে কে দেয় বলো? আমার বন্ধু রবিন দিত। কি? তুমি এত বড় সত্যি কথা আমার কাছে লুকাইছো? দেখো, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি তোমার না হলে পাইতাম না, আর তাছাড়া আমি তোমার এতটাই ভালোবাসি, তোমার আমি হারাইতেই পারতাম না। আর এই সত্যি কথাটা এই জন্যই বলছি, কারণ তুমি আমারে ভালোবাসো না। যে মানুষটা প্রতিনিয়ত ফুল দিত, চিঠি দিত, তুমি সেই মানুষটারে ভালোবাসো, আর তাই আমি মিথ্যে কথা বলতে পারিনি। হ্যাঁ, আমি তোমার বিয়ে করলে হয়তো বা নিজে সুখী হতে পারতাম, কিন্তু আমার বন্ধু যতটা কষ্ট পাইতেছে, প্রত্যেকটা কষ্ট আমার কাছে অভিশাপ হয়ে থাকতো। তাই আমি আর পারি নাই মিথ্যে কথা বলতে। আমি সব সত্যি কথা তোমার বলে দিচ্ছি। আচ্ছা, তোমার কি একটা বারের জন্য বিবেকে বাঁধলো না একটা মানুষের ইমোশন নিয়ে খেলতে? যে মানুষটা আমার বন্ধু কাছে না থাকতো আমি জানতেই পারতাম না সত্যিটা কি। কে আমাকে চিঠি দিল? আজকে যদি তোমাকে আমি কাছে পেয়ে দিই বা তোমার কাছে আসতে পারি, বা একমাত্র তোমার বন্ধু ছিল, ওকে প্লিজ ভুল বুঝি না। তুই আমার মাফ করে দিস। আমি তোর ভালোবাসা নিয়ে খেলছি। দেখ, বিশ্বাস কর, আমি একটা দিন ঠিক মতো ঘুমাইতে পারিনি, প্রতিদিন তোর কথা মনে পড়তেছে, তুই কষ্টে যন্ত্রণায় ছটফট করতেছিস, আর তাই আজকে সত্যটা সবার সামনে প্রকাশ করতেছি। তোরা ভালো থাকিস।